জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। থালা ভর্তি মাংসের পাশে মরে পড়ে মুরগি, এখানেই রহস্যজনকভাবে ঝুলছে তৃণমূল নেতা। ঘনীভূত খুনের কারণ, মেঝের বেঞ্চের উপর নামানো মাংস ভাত, আর সিঁড়ির গ্রিল থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় এবং হাঁটু থেকে রয়েছে মেঝেতে। সেখানেই মরে পড়ে রয়েছে বেশ কিছু মুরগি। দুর্গাপুরের 1 নম্বর ওয়ার্ডের বরিষ্ঠ তৃণমূল নেতা নিখিল নায়েকের দেহ উদ্ধার তারই বাগান বাড়ি থেকে। খাবারে বিষ মিশিয়ে খুন, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? দানা বাঁধল রহস্য। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে 4 ঘন্টা ধরে পুলিশকে দেহ তুলতে বাধা দেয় স্থানীয়রা। উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে শেষমেশ পৌঁছালেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি আশ্বাস দেন পূর্ণাঙ্গ তদন্তের, তারপরই দেহ তুলতে দেয় স্থানীয়রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, একজনের দেহ উদ্ধার হয়েছে, বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে। আমরা পেয়েছি আজকে সন্ধ্যাবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়, তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকমভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতেও পারবো না। পরে যে আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি। এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি এখানে, তো আছেন কি নেই সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দেখছি। কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আমরা এনশিওর করছি। থালাতে তো মাংস ভাতও পাওয়া গেছে, সব ওটা বলছি তো, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা সব রকম। খুনের অভিযোগ করছে পরিবারের লোকজন। আমি বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব, আর কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে, আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। 1-2 ঘন্টা হয়েছে, এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আশ্বাসন আছে। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, খবর পেয়েই আমি ছুটে এসেছি ঘটনাস্থলে। নিখিলবাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন, তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমি রাজ্য সরকারের হয়ে পুলিশের কাছে দাবি রাখছি সঠিক তদন্তের। দ্রুত এই ঘটনার কিনারা হবে বলে আমি আশাবাদী। খালি উনি যেভাবে আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীলডাউনের মতন পজিশনে বসে আছেন, উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে। এবং ওনার মতন একজন অজাত শত্রু, সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাত করেন, তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে, আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে। মৃতদেহ বিশ্লেষণ করা, পোস্টমর্টমের মাধ্যমে থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা এখানে তথ্য পাওয়া যাবে, যা যা সূত্র পাওয়া যাবে, সেগুলো সব খুব নিরীক্ষণ করে দেখে যাতে সত্যের উদ্ঘাটন হয়, তার জন্যে সর্বরকম ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24।